আমার দুটো কথা বলা দরকার, সেটা হলো আগে থাকতে কথাগুলো বলে নেওয়া ভালো, না হলে আবার পরবর্তীতে আপনি হয়তো বলবেন স্যার আপনি আমাকে বলেন নাই কি ভালো কি মন্দ, এই বিষয়টি বলা দরকার। আমাদের এই সংস্থাটা হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক। এই সংস্থাটি বাংলাদেশ সরকার অনুমোদিত, বিকজ বাংলাদেশ সরকার এই সংস্থায় আমাদের কোনো ধরনের আর্থিক সহযোগিতা করে না, বুঝতে পেরেছেন? এখন আমাদের নিজস্ব অর্থ নেই এবং আমাদের নিজস্ব কোনো ফান্ডও নেই, যেগুলো দিয়ে হচ্ছে আমরা আপনাদের কাজকর্ম করব, আপনাদেরকে আইনি সহায়তা দিব, আমাদের সেই তৌফিক আল্লাহ দেয়নি। আপনারা যারা আমাদের কাছে আসেন, আপনি দেখেছেন ইতিপূর্বে যত ভিডিওগুলো আমি যে কার্যক্রমগুলো করে থাকি সমগ্র বাংলাদেশে, এগুলো সম্পূর্ণ আপনার মতো যারা আমাদের ভুক্তভোগী আমাদের কাছে আসেন, তারা তাদের নিজস্ব অর্থায়নে নিজস্ব খরচে আমাদের নিতে হয় এবং সেটা সম্পূর্ণরূপে অফেরতযোগ্য এবং কোনো দাবি ছাড়াই। কারণ আপনার টাকা আপনার জন্যই আমি আপনার কাছে রাস্তায় খরচ করব আমি, ঠিক আছে? কারণ আপনার টাকা দিয়ে দিয়েছে। তো এখন বিষয়টা হলো যে আপনি আমার কাছে প্রথমে অভিযোগটা করবেন। এই অভিযোগটা করার সময় আমার যে অফিসিয়াল যে একটা খরচ আছে, এই খরচের টাকাটা আপনি আমাকে আগে দিবেন। তারপরে হচ্ছে আমরা আপনার ওখানে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা যাই না কেন, সেখানে যখন যাব তখন হচ্ছে আমাদের এখানে আমার সঙ্গে দুজন অ্যাডভোকেট থাকবেন, আমার সঙ্গে একজন মিডিয়া থাকবেন এবং আমাদের সংস্থার পরিচালক প্রশাসন সহ একটা যারা ভুক্তভোগী। আচ্ছা, এটা প্রোগ্রামটা তো মনে করেন আগে ঠিকানাটা বাইর করার পরে প্রোগ্রামটা করবেন না, সেটা পরে করব, কিন্তু আপনার কাছে আমি যখন আপনার এখানে নৌকায় পাড়া দিব, পাড়া দেওয়ার আগেই তো হচ্ছে হলো আমার বিষয়টি আপনাকে জানানো দরকার। আমি অর্ধেক পথে যাওয়ার পরে যদি আমি বলি যে ভাই আমার এখানে 15,000 টাকা লাগবে, তখন তো আপনি বলবেন যে ভাই আপনি আমাকে বলেন নাই তো আগে, তাই না? তো এই কারণে আপনার কাছ থেকে আমার বিষয়গুলো কনফার্ম হওয়ার পরে হচ্ছে আপনার কাজে আমার হাত দিতে হবে, ঠিক আছে? তো আমি যে কথাগুলো বলছি আপনি হয়তো আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং এই বিষয়ে আপনার কোনো আপত্তি আছে কিনা এবং এই বিষয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকলে আপনি আমাকে বলবেন যে না আমার। আচ্ছা, আমি একটা কথা বলি, আমার কথাটা দেখছেন। এখন মনে করেন আপনি আমি সবকিছু আমি দিমু, ডকুমেন্ট যা কিছু আছে, তা আপনি ওই 10টা ইউনিয়নে আপনি চিঠি মাধ্যমে আপনি ইয়া করবেন, ঠিক না? জি। তো আপনি তা আমি এটা একটু খরচটা হাফ করে দেবেন, 5,000 টাকা দেবেন, এটার মাধ্যমে আপনি এগুলো পাঠাইবেন। আর যখন ওখানে প্রোগ্রাম করতে দেবেন তখন আমি এটা ঠিক আছে, সেটা সমস্যা নাই। বিষয়টা হলো যে চাঁদপুরে তো আমি একটা ইউনিয়নে চিঠি দিব, আর আপনার এদিকে হচ্ছে হলো 10টা ইউনিয়ন এবং 10টা ইউনিয়নের যেগুলো চেয়ারম্যান আছে এবং প্রত্যেকটা মেম্বারকে আমার চিঠিগুলো দিতে হবে, অর্থাৎ 10টা ইউনিয়নে 10টা চেয়ারম্যান, তারপরে ওখানকার যে উপজেলা চেয়ারম্যান, তারপর থানায়, তারপর ডিসি, তারপরে এসপি, হ্যাঁ, এরপরে আপনার অ্যারেঞ্জমেন্ট করে পাঠাতে হবে, যেগুলো আবার ফেরত আসে। আমি জানতে পারলাম যে ওনার চিঠিটা রিসিভ করছে, ওনার পেয়েছে। তারপরে হচ্ছে আমি পর্যায়ক্রমে এগুলোকে আমার প্রত্যেকটা চেয়ারম্যানের সঙ্গে আমি কথা বলবো ফোনে এবং মেম্বার সাহেবের সঙ্গে আমি কথা বলবো। হ্যাঁ, এই জন্য আপনাকে আমি কথাগুলো খুলে বলতেছি আমি যে ভাই এদিকে তো আসলে খরচটা অনেক বেশি, ঠিক আছে? এরপরে এবং প্রত্যেকটা কপি আপনাকে আমি হোয়াটসঅ্যাপে পাঠাবো যে আমি কতগুলোকে আমি অনুলিপি দিয়েছি কোথায় কোথায়, এগুলো আমি আপনাকে সবগুলো কপি পাঠাবো আপনাকে আমি নিঃসন্দেহে, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। এই জন্য যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আপনি বললে আমি আপনার কাজে হাত দেবো আমি ইনশাল্লাহ। অন্যথায় আমি সলিড মানুষ, আমার কথা হলো আমি ক্লিয়ার কাট করে নিই। যদি যার ভালো লাগে আমার কাছে আসে, ভালো না লাগলে আসলে আমার আপত্তি নেই। বলছি তো ভাই, আপনার প্রতি আমার বিশ্বাস আছে বললই আমি আপনার বাচ্চা নিছি। আমি ওই আরেকনি আমার টাকা 2টা বেশি গেলে যাক, কিন্তু আমি চাইতেছি হ্যাঁ এমন ভাবে পাবলিশড করুম যাতে ওই জায়গায় এলাকা এবং স্বামীর বাড়ি ওখানে মুখ না ধরতে পারে। কত বড় প্রতারণা করছে। আমি আপনার প্রতি আমার বিশ্বাস, আর আপনি আমার এই উপকারটা করবেন যাতে আমি দেশে গেলেও আমি বলতে পারি, দেশে গেলে আপনার সাথে আমার যোগাযোগ হইব, আপনার সাথে সাক্ষাৎ করবো। তো একটা কথা হইলো কি, আমি আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি কাজটা নিয়ে গাফিলতি করবেন না, ঠিক আছে? কাজটা করে দিবেন, আর ওই যে প্রতারক এটা প্রমাণ করে দিবেন, বুঝছেন না? 10 জনের সামনে। এখন আপনি আমি কি শুনেন,
আমি আপনার যেটা বলতে চাইতেছি, বলেন। আমি মনে করেন স্যালারি পাবো 10 তারিখে, বুঝছেন নি? 10 তারিখের আগে আমার স্যালারি নাই। হুম। তা আমি স্যালারিটা পাওয়ার পরে আমি কাজটাতে আমি হাত দিব। এর আগে আপনার আমি সবকিছু ডিটেলস যেগুলা বলছেন এগুলা সব পাঠায় সবকিছু রেডি করে রাখি। পরে আপনি আমি খরচটা আমি পাঠাইলে পরে আপনি কাজ শুরু করে দিবেন, বুঝছেন না? অসুবিধা কাজটা নেই শুরু ভাই, করে দিবেন। আপনার যখন এরপরে মনে চায় আপনি যখন তখন করেন, হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই, আমার কোনো আপত্তি নাই। আপনি দিলেও কোনো আমার আপত্তি নাই, না দিলেও আমার আপত্তি নাই। আপনার যখন ভালো হয় তখন আপনি কথা বলেন, কিন্তু করার লাগা, জি কিন্তু এটাই আমার যাতে সাকসেস হয়, বুঝছেন না? আমি যেটা করতে চাইতেছি আলহামদুলিল্লাহ, আমি যাতে আলহামদুলিল্লাহ। আমি সব প্রবাসী ভাইরাই আমার কাছে অনলাইনে অভিযোগ করে দেখেন, এই সৌদি আরবের এক ভদ্রলোক দেখেন ভিডিও ছাড়ছি আমি জমি সংক্রান্ত বিষয় নিয়ে। তারপরে এই যে আরেকটা মেয়ে সৌদি আরবে থাকে, ওই মেয়ে বাংলাদেশে বিয়ে করছে, টেলিফোনের মাধ্যমে টাকা পয়সা মারিয়ে দিলে সব কাজে চাঁদপুরে, সেটাও যে খুঁজে বের করছি। হ্যাঁ হ্যাঁ, তার কোনো ঠিকানা জানে না, বিয়ে করছে অনলাইনে, সেই চাঁদপুরে আমি খুঁজে বের করছি, আমি সেই ছেলের বাড়ি বের করে তারপর ও সেখানে আমি যাকে ধরছি, আমি একটা ভিডিও ছাড়ছি দেখেন, অথবা আপনাকে আমি পাঠাবানি ভিডিওটা। হ্যাঁ, ছেলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন চাঁদপুরের ঠিকানাটা তো আমরা কনফার্ম, বুঝছেন না? এটা হুম, আপনি একটা চিঠি পাঠাই দিতে পারবেন, সমস্যা নাই। হুম, আর যেমন শ্বশুরবাড়ির ঠিকানাটা ওই মেইন সমস্যা, এই ইউনিয়নটা জানি না। যদি ইউনিয়নটা জানা থাকতো তাহলে সহজ হয়ে যেত, তাহলে এত কিছু লাগলো না না। আচ্ছা আপনি এটা আগে বাইর করেন, বাইর করার পরে জি পরে মনে করেন ওই পদক্ষেপটা নেবেন যেটা করার দরকার, ঠিক ঠিক আছে আছে ভাই, না? আপনি আমাকে অভিযোগটা কনফার্ম করেন, আমি সব খুঁজে বের করতেছি আপাতত, ঠিক আছে? নোটিশ নোটিশ আচ্ছা করার জন্য আচ্ছা আচ্ছা ঠিক অভিযোগটা আছে কনফার্ম ঠিক করেন আছে। আপনি। অভিযোগটা দিলেই আমি কাজ দিতে পারবো, যেহেতু তখন তো আমার দায়িত্ব আচ্ছা আমার পরে অর্পিত দায়িত্ব হয়ে যায়, ঠিক আছে? আমি করে ফেলবো। আচ্ছা 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 কারণ আপনি আচ্ছা ঠিক অভিযোগ আছে না দেওয়ার আগে তো আর আমি ম্যাডামের সাথে চেয়ারম্যানের সাথে কথা বলতে পারি না, এই বিষয় নিয়ে আলোচনা না করার না সুযোগ নেই। যে ম্যাডাম আমার কাছে না না অভিযোগটা দিয়েছে, আপনি আমার কার্যক্রম করার জন্য অনুমতি দেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এটাই। এটাই ওকে ঠিক আছে, যদি ভাই ভালো থাকবেন। আর যে সেটা ওই সেটা সেটা জায়গায় আছে অপেক্ষমান, অবশ্যই সেটা হ্যাঁ। অপেক্ষমান। আর আমি এই যে খরচাপাতি যা কিছু বলেছি এগুলোর বিষয়ে তো আপনার কোনো আপত্তি নেই? আপত্তি নাই এখনো। মনে করেন যে মনে করেন না, আপনি বলছেন, খোলাখুলি আমি বলেন যে না, আপনার কাজের জন্য আমি যাব, আপনাকে খরচ বহন করতে হবে। আমার কাজের জন্য যদি আপনি আপনার আমার জায়গায় আপনি আছেন আর আপনার জায়গায় আমি আছি, আপনি প্রশাসন আর আমি হচ্ছি ভুক্তভোগী, আমি যখন আপনার কাছে অভিযোগ দিব, আপনি কি কখনোই আমার নিজের টাকা খরচ করে আমার কাজ করতে আসবেন না? আসবেন? না 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 এটা সবার বেলায়, এটা আপনি কেন, হ্যাঁ, আমি অন্য একজনকে দিল সে ওইটাই বলবো, আমি ঠিক আছে? ক্লিন দেখে কাজ করি ওইটা ভাইজান, সমস্যা নাই, আমি লিটিল ওইটা ক্লিন কাজ ওইটা করি। সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এখন কথা হইলো কি, আপনি আগে ওর ইয়াটা বাই করেন, বাই করে ওই ওই চেয়ারম্যানের সাথে আপনি ইয়া করেন, যে ওখানে অনুমতি দিবে কিনা, বা ওখানে ঠিকানাটা বাইর করে যদি নাও দেয় তারপর আপনি ওখানে যে প্রোগ্রাম করার ইয়া করবেন। আর যেহেতু আইনের মাধ্যমে আপনি যাইবেন অবশ্যই দিব না দিলে থানার সাথে যোগাযোগ করবেন, এই প্রতারণা করছে। এখন আমি এটা আপনার বলতে হবে না, এটা আপনার বলতে হবে, আমার দায়িত্ব। আমি চেয়ারম্যান সাহেবদেরকে হ্যাঁ যখন নোটিশ করব, তখন প্রত্যেকটা হ্যাঁ চেয়ারম্যান দায়িত্বশীল জায়গা থেকে তারা আমাকে সহযোগিতা করবে, এবং কোথায় আছে তার হ্যাঁ গ্রাম পুলিশ দিয়ে এটা খুঁজে বের করে আমাকে তথ্য দিবে, ইনশাল্লাহ। আচ্ছা 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 ঠিক আছে। তো ঠিক আছে ভাইয়া, তো ভালো আমি থাকবেন। আচ্ছা 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 আপনিও ভালো থাকবেন। আর আমি কাগজপত্রটা আপনার কাছে আমি দিয়ে রাখি, ঠিক জি, আছে? জি, ওকে। আপনি এগুলা করতে সময় লাগবে না, আপনি হুম, আস্তে আস্তে এগুলা কইরা রাখেন, রেডি করে রাখেন, তারপর আপনার ফিস আমি দিমু, ঠিক আছে? কথা দিচ্ছি ঠিক আপনি আছে। এটা যেভাবে বাইক করবেন।